হুজুর, ইসলামকে আমরা কিভাবে শান্তির ধর্ম বলতে পারি, যার প্রসার হয়েছে তলোয়ারের মাধ্যমে? বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। কিছু নাস্তিক অমুসলিমের একটি সাধারণ অভিযোগ যে বিশ্বজুড়ে কোটি কোটি মুসলমান দ্রুত বৃদ্ধির পেছনে তলোয়ারের এক বিশাল শক্তি ভূমিকা পালন করছে। আল্লাহ পাক সূরা নাহাল ১২৫ নম্বর আয়াতে উল্লেখ করেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসানু। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার বিধাতা প্রতিপালকের পথে পাণ্ডিত্যপূর্ণ প্রজ্ঞা ও বাগ্মিতার সাথে আহ্বান করুন, আর যুক্তি প্রমাণ দিয়ে আলোচনা করুন তাদের সাথে এমনভাবে যা সর্বোত্তম। আল্লাহ পাক সূরা বাকারার ২৫৬ নম্বর আয়াতে উল্লেখ করেন, লা ইকরাহা ফিদ্দিন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। দিন বা ইসলাম গ্রহণের ক্ষেত্রে কোনো জবরদস্তি বা বাধ্যবাধকতা নেই। সঠিক পথ থেকে ভ্রান্ত পথ সুস্পষ্টভাবে পৃথক করা হয়েছে। আল্লাহ পাক সূরা কাহাফ আয়াত নম্বর ২৯ উল্লেখ করেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়ামান শাআ ফালিয়াকফুর। আর হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, সত্য এসেছে তোমাদের রবের নিকট হতে, কাজী যার ইচ্ছে ঈমান আনুক আর যার ইচ্ছে সত্য অস্বীকার করুক। ইসলাম এসেছে মূল শব্দ সালাম থেকে, যার অর্থ শান্তি। এর আরও একটি অর্থ হলো নিজের সম্পূর্ণ ইচ্ছাশক্তিকে আল্লাহর কাছে সমর্পণ করা। শান্তি বজায় রাখার জন্য কখনো কখনো শক্তি প্রয়োগ করতে হয়। পৃথিবীর প্রতিটি সভ্য দেশে অপরাধীদের দমন, আইন শৃঙ্খলা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সুসজ্জিত বাহিনী রয়েছে। এই বাহিনীকে দুইভাবে ব্যবহার করা যায়। এক, কর্তৃপক্ষ তাদেরকে নিজ স্বার্থে জনগণের বিপক্ষে ব্যবহার করতে পারে। দুই, জনগণের অনুকূলে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ব্যবহার করা যেতে পারে। যেহেতু ইসলাম হলো শান্তির ধর্ম, সুতরাং তলোয়ারের শক্তিটি দ্বিতীয়টির জন্য অর্থাৎ শান্তি প্রতিষ্ঠার জন্য অদ্যাবধি ব্যবহৃত হয়ে এসছে। ইসলাম ভারসাম্যপূর্ণ ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যই শক্তি প্রয়োগের অনুমতি দেয়। ইসলামের বিরুদ্ধে যেসব ঐতিহাসিক বিষোদ্গার করেছেন তার মধ্যে একজন হলো ডি লেসি ওলেরি। তিনি তার অ্যাট দ্য ক্রস রোড গ্রন্থের ৮ম পৃষ্ঠায় লিখেন যে তরবারের মাধ্যমে ইসলাম প্রসারিত হয়েছে। এটি আসলে একেবারেই ভ্রান্ত ধারণা। প্রায় ৮০০ বছর মুসলমানরা স্পেন শাসন করেছে, আর খ্রিস্টান ক্রুসেডাররা স্পেনে এসেই সেই মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছে। অবশেষে এমন একজন মুসলমান স্পেনে ছিল না যে তার নামাজের জন্য প্রকাশ্যে আজান দিতে পারত। সমগ্র আরব ভূখণ্ডে ১৪০০ বছর মুসলমানরাই শাসক ছিল। এর মধ্যে সামান্য কিছু বছর ব্রিটিশ আর কিছু বছর ফরাসিরা দখলদারিত্ব করেছিল। যদি মুসলমানরা তরবারি ব্যবহার করত তাহলে একজন খ্রিস্টানও সেখানে খুঁজে পাওয়া যেত না। অথচ ১৪ মিলিয়ন আরব মিশরীয় খ্রিস্টান সেখানে রয়েছে। মুসলমানরা ভারত শাসন করেছে প্রায় ৮০০ বছর, অথচ শতকরা ৮০% ভারতের অমুসলিম আজ সুস্পষ্ট স্বাক্ষর বহন করে যে ইসলাম তরবারির সাহায্যে প্রসারিত হয়নি। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় অধিকাংশ মুসলমান। সেখানে কি আদৌ কোনোদিন মুসলিম সেনাদের আক্রমণ হয়েছিল? বর্তমানে আফ্রিকার পূর্ব প্রান্তে দ্রুত ইসলাম বিকাশ লাভ করছে। সেখানে কি কোনো মুসলিম বাহিনী তরবারি নিয়ে গিয়েছিল? আসলে ইসলাম প্রসারের পেছনে ছিল জ্ঞান ও প্রজ্ঞার তরবারি, যে তরবারি মানুষের মন ও হৃদয়কে জয় করেছে। ১৯৮৬ সালের রিডার্স ডাইজেস্টের অ্যালমানাক সংখ্যার একটি তথ্য অনুযায়ী পূর্বের অর্ধ শতাব্দীতে প্রধান প্রধান ধর্ম সমূহের বৃদ্ধির হার সম্পর্কে একটি পরিসংখ্যান দেওয়া হয়েছে। প্রবন্ধটি প্লেন ট্রুথ ম্যাগাজিনেও প্রকাশিত হয়।
সর্বোচ্চ পর্যায়ে রয়েছে ইসলাম, যা বেড়েছে 235% হারে। যদি প্রশ্ন করা হয় এ শতাব্দীতে কোন যুদ্ধ অবস্থা নিয়েছিল যা কোটি কোটি মানুষকে ধর্মান্তরিত করে মুসলমান বানিয়েছিল, আজকের দিনে আমেরিকা, ইউরোপ ও পাশ্চাত্য দেশে ইসলাম অত্যন্ত ক্ষিপ্র গতিতে প্রসার লাভ করছে। কোন তরবারের শক্তিতে? ডক্টর জোসেফ পিয়ারসন বলেছেন, যারা আশঙ্কা করছে আণবিক বোমা কোনো একদিন আরবদের হাতে এসে পড়বে, তারা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে যে ইসলামী বোমা ইতিমধ্যেই ফেলে দেওয়া হয়েছে যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছিলেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।